আস্তে আস্তে দেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গোকর্ণ পার্কে পার্ট 2 চলে এসেছে। তো শুরুতেই তামজিৎ দোলছে আর ওর এনজয়টা দেখলেন। তো ভাই এদিকে ভাবিকে দোলনাতে দোলাচ্ছিল আর এদিকে আমি ভিডিও করছিলাম। তো খুব সুন্দর জায়গাটা, আপনারা না দেখলে অনেক মিস করবেন, আর আপনারা না দেখলে বুঝতে পারবেন না জায়গাটা এত বড় আর এত সুন্দর। বাচ্চাদের টাইম পাস করার জায়গা আছে। এদিকে খালু আব্বা আমার ছেলেকে দোলনাতে দোলাচ্ছিল, মানে আমার ভাবির এটা আব্বু। তো খুবই ভালো, খুব ভালো মনের মানুষ। তো অনেক হাসি খুশি আমাদের মতনই। তো এদিকে ভাই ভাবিকে দোলাচ্ছিল আর এদিকে তামজিৎকে আমরা নিয়ে এনজয় করছিলাম। তো তামজিৎ তো খুবই খুশি। আর এটা হলো মামাতো ভাই আর এটা মামাতো বোন ফুচকি পাড়া। তো এই যে আত্মিক, মানে এটা মামাতো ভাই হচ্ছে আমার ভাবি, তো আমাদেরও। তো এই যে তামজিৎটা অনেক এনজয় করছে। তো তামজিৎ ভাই বলে, মামা হচ্ছে সম্পর্কে কিন্তু আবার ভাই বলবে, তো ছোট সেই জন্য ওই আইডিয়া করেই বলবে। তো এই যে খুবই সুন্দর পার্কটা, দেখতে পাচ্ছেন বাচ্চাদের অনেক রকমের খেলার আইটেম আছে। ওই যে মা দোলাচ্ছে ভাই আর ভাবিকে। তো খুব হাসি খুশি পরিবার আমাদের। আপনারা সবাই দোয়া করবেন যেন সারা জীবন এইভাবে হাসি খুশিই থাকে। তো এই যে মামি এখন রেস্ট নিচ্ছে, মামি অনেক এলে গেছে দোলনাতে দুলে তো বোরিং হয়ে গেছে মামি আর কি। তো তামজিৎ আত্মিক আত্মিকা সবাই খেলা করছে, সবাই এনজয় করছে। এদিকে মা তামজিৎকে সামলাচ্ছিল, দোলাচ্ছিল আর আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, ভিডিও করছিলাম। তো এই যে একটা কি বেশ একটা শুকুর না কি বেশ একটা এই যে ওগুলো দেখে সব চিড়িয়াখানার মতন। তো ফুলগুলো দেখুন এত সুন্দর লাগছে। তো সন্ধে হয়ে গেল আস্তে আস্তে একটু ঘোরাফেরার পর। তো সেই জন্য নইলে তো আরও ভালো লাগতো। পুরো গাঁদা ফুলের চাষ ওখানে পুরোটাই, পুরো পার্কের ভিতরে এত বড় জায়গা প্রচুর। আর পেছনে ছিল হসপিটাল। এই যে একটা ছাগল দেখতে পেয়েছি। তো ওই যে সব কিছুই কার্টুনের মতন স্ট্যাচু হয়ে আছে। তো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ওই যে বিড়াল ছিল ওইদিকে, এদিকে ছাগল, ঘোড়া, অনেক কিছু স্ট্যাচু মতন আছে। এদিকে হরিণ আছে, খুব সুন্দর লাগছিল দেখতে চারিপাশে। তো আপনাদের সঙ্গে পার্ট 2 শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আর আপনারা যখন কান্দির আশেপাশে আসবেন তখন একবার পার্কটা দেখে যাবেন, অনেক ভালো লাগবে। এদিকে সব বোর্ড ছিল, মাজান বলছিল উঠতে, কিন্তু ওঠিনি আমরা, যেহেতু তামজিৎ ছোট সেই জন্য উঠতে পারিনি। তো ভাই ভাবি উঠেছিল। তো এই যে খুবই সুন্দর লাগছে। তামজিৎ তো ওইটাকে দেখে বলছে টাইগার, চিনতে পেরে গেছে। আর ওইদিকে হাতি ছিল, ওইদিকে বাঘ, সব কিছু স্ট্যাচু মতন আছে। বাচ্চারা দেখলে কিন্তু অনেক খুশি হবে আর সব কিছু চিনতেও পারবে। তো খুবই সুন্দর, আশেপাশের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। তো আপনারা আসবেন যখন, মিস করবেন না, একবার হলো এটাতে ঢুকবেন। আমি তো মানে রেডি হয়েই আছি, আবার যখন ওর পাপা আসবে তখন যাব। তো এই যে খুবই সুন্দর দেখুন ঝর্ণার পানিগুলো, লাইটিং রেড আর হোয়াইট, খুবই সুন্দর লাগছিল ঝর্ণাগুলো দেখতে, এত সুন্দর। কি সুন্দর গোলাপ ফুল। তামজিৎ তো চপ্পল খুলে দিয়েছে, হাঁটতে হাঁটতে বলছে আমি খালি পায়ে হাঁটবো। এদিকে সমন আব্বা দুজনকেই দোলাচ্ছিল, একদিকে আত্মিক আর একদিকে তামজিৎ। তো দুজন অনেক হ্যাপি, দুলছিল, খুবই সুন্দর হাসছে দেখুন তামজিৎ। তো সমন আব্বাও খুবই ভালো, প্রচুর ভালোবাসে বাচ্চাদের, মনের মানুষ আর কি। তামজিৎ তো অনেক হ্যাপি দেখুন ভিডিওতে। এই লাগবে বাবা বাবা, ঘোরান ঘোরান।
ধরো তামজিৎ তো এটাতে চেপে অনেক এনজয় করলো, দেখতেই পাচ্ছেন অনেক হ্যাপি। এখন ফোনে কথা বলা শুরু করে দিয়েছে দেখুন। তারপর এদিকে আসলাম, এদিকে দেখছিলাম কলা গাছগুলো কত সুন্দর, চারিদিকে পাতা আর পাতা। তো এই যে গাছের মেহেন্দি দিয়েছি নানিদের বাড়িতে এসে পাতার, অনেক দিন পর সেটাই দেখাচ্ছিলাম। তো এই যে ফুলের একটা গেট করা আছে, কত সুন্দর লাগছে দেখুন। কিছুক্ষণ পর ভাই আর ভাবি আসবে বোর্ডে, আপনাদেরকে দেখাবো। তো এখন তামজিৎ বলছে এখানে ভিডিও করব, তাই একটা কাকু উঠিয়ে দিল তামজিৎকে। তো বলছে ভিডিও দেখো, ভিডিও এখানে দেখাও, এরকমই বলছিল। তামজিৎ তো অনেক হ্যাপি টাচ করে। তো এই যে আমরা ওইদিকে যাচ্ছিলাম, তো হঠাৎ ভাই ডেকে উঠলো যে এইদিকে ভিডিও করে দাও। তো আবারও চলে যাব ভিডিও করতে। ওই যে ভাই আর ভাবি বোর্ডে বসে আছে পুরো ফুলের মালার গেটের সামনে, কত সুন্দর লাগছে তাই না? সিনটা অনেক সুন্দর লাগছে। ডায়লগ দেখানো গেল। হ্যাঁ বাবা দেখো ও সব বুঝতে পেরে গেছে, দিবে। হ্যাঁ এইখানে ফুলগুলো দেখো কি সুন্দর। পিঙ্ক কালার দেখেন। আর তুমি পাঠিয়ে দেবো, তখন সবাই খাইবে। তো এইদিকে ভাই আর ভাবির জন্য অপেক্ষা করছিলাম আমরা, বোট থেকে নামবে দিয়ে আসবো। তো এদিকে আবারও ফুলের গাছগুলো যখন বের হবার সময়, তো খুবই সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। তো বারবার যেন দেখতে ইচ্ছে করছিল। তারপর রোড পার হয়ে গেলাম, তো দেখছি গোলাপ নিয়ে বসে আছে। তো গোলাপ দেওয়ার মানুষটাই তো নেই, তাই আর নেওয়া হলো না। তো এই যে কত সুন্দর। তারপরে মোগলাই, ফুচকা, আইসক্রিম এইসব দোকান ছিল। তো আমরা ফাইনালি মোগলাই দোকানে ঢুকে পড়লাম। তো এখানে রেস্টুরেন্টের মতনও আছে ওই এই পারে, মানে ওই পাড়ের পার্ক আর এই পারে সব খাবার দাবারের ব্যবস্থা আছে, খুবই সুন্দর। না আসলে অনেক মিস করবেন, একবার হলেও এসে ঘুরে যাবেন। আশা করি ফ্যামিলি নিয়ে খুব ভালো লাগবে। তো বিশেষ করে বাচ্চা থাকলে আরও বেশি এনজয়, ওরা কিন্তু আরামসে বিন্দাস পার্কের মতন খেলা করবে, টাইম কাটাতে পারবে, ওদেরও খুবই ভালো লাগবে। তো এই যে তামজিদের এখন মানে ভালো লেগেছে মোগলাইটা খেতে, তো এখন মোগলাই খাওয়া শুরু করেছে। খুবই সুন্দর খাবার দাবার, কোনো অসুবিধাই নেই। তো তামজিদ দেখছিল ময়ূরটাকে, গাছের ডালে বসে আছে, আমরা সবাই মিলে। তারপর রাত হয়ে গেল বাড়ি আস্তে আস্তে। সকালে আমাদের চা, ডিম, বিস্কুট মামি নানি করে দিল। তারপরে তার আবার মিষ্টি ছিল, পাঁপড়, ডিম, বিস্কুট, চানাচুর এরকম, আবার ধুকি দিয়েছিল তার মানে সঙ্গে। তো অনেক সুন্দর খাবার দাবারের আইটেম ছিল, মামি নিজে হাতে করেছে আমাদের জন্য, নানি আর মামি। তো এখন ভাই বাসে ওঠার জন্য দিতে আসলো রাস্তা ধারে। তো চারিদিকে ফলের দোকান দেখে খুব সুন্দর লাগছে। তো এখন বাসের জন্য ওয়েট করব। তারপর বাসের জন্য ওয়েট করতে করতে বাসও চলে আসলো, তামজিদ উঠে পড়লো। তামজিদ তো বাসে উঠে অনেক হ্যাপি, দেখতেই পাচ্ছেন। আমাকে বললো ললিপপ বের করে দাও, তো ললিপপটা বের করে দিলাম। এখন বাসে বসে আছে, একটা দাদা পাঠিয়ে দিয়েছে। তো দাদাটার পাশে বসে আছে চুপচাপ। তো দেখতে থাকুন। তো তামজিদ তো অনেক হ্যাপি। তো আমি দেখাচ্ছিলাম কতদিন পর গাছের মেহেন্দি হাতে পড়লাম, তো সেটাই দেখাচ্ছিলাম। আসার সময় ওইখানে পেরেছিলাম নানিদের বাড়ির পাশে থেকে, তো হাতে দিয়েছি, সেটাই দেখাচ্ছি। তো এই যে তামজিদ টুকি মেরে দেখছে আমি কি করছি। তো তামজিদ তো তাকিয়ে তাকিয়ে দেখছে মা কি করছে। তো তারপর তামজিদ বললাম আমি মায়ের কাছে যাব, তো আমার কাছে চলে আসলো।
তো এখন পাশে বসে দুই মা বেটায় ভিডিও বানাচ্ছিলাম। তো এখন ভরতপুরে নামবো, বাসে চেপেছি, কান্দি থেকে ভরতপুর যাব। তো এই যে চলে আসলাম, বাস থেকে নেমে পড়ে বাড়ি চলে এসেছিলাম। তো এই যে তারপর দুপুর হয়ে নানা লাতিতে একদম ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে খেলতে খেলতে। ফার্স্ট টাইম নানার কাছে এইভাবে মানে আমাকে ছাড়া ঘুমিয়ে পড়েছে। তো খুব ভালোবাসলে যা হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।